কায়কোবাদ। মহাকবি কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি, যাকে মহাকবিও বলা হয়। তার প্রকৃত নাম কাজেম আল কোরাইশি। মীর মশাররফ কায়কোবাদ, মোজাম্মেল হকের মধ্যে কায়কোবাদই হচ্ছেন সর্বোত্তভাবে একজন কবি। কাব্যের আদর্শ ও প্রেরণা তার মধ্যে লীলাময় হয়ে ওঠে। সেজন্য একথা বেশ জোরের সঙ্গে বলা যায় যে কবি কায়কোবাদই হচ্ছেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা। জন্ম ও শিক্ষা জীবন। কায়কোবাদ 1857 সালের 25 ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অধীনে আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ঢাকা জেলা জজ কোর্টের একজন আইনজীবী সামাতুল্লাহ আল কোরেশির পুত্র। কায়কোবাদ সেন্ট গ্রেগরি স্কুলে অধ্যয়ন করেন। পিতার অকাল মৃত্যুর পর তিনি ঢাকা মাদ্রাসাতে অর্থাৎ বর্তমান কবি নজরুল ইসলাম সরকারি কলেজে ভর্তি হন। সেখানে তিনি প্রবেশিকা পরীক্ষা পর্যন্ত অধ্যয়ন করেছিলেন। উপরন্তু কিন্তু তিনি পরীক্ষা দেননি। বদলে পোস্টমাস্টার চাকরি নিয়ে তার স্থানীয় গ্রামে ফিরে আসেন। সেখানে তিনি অবসর গ্রহণের আগ পর্যন্ত কাজ করেছেন। 1932 সালে তিনি কলকাতাতে অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের প্রধান অধিবেশনের সভাপতিত্ব করেন। তার কাব্যগ্রন্থ বিরহ বিলাপ, কুসুম কানন, অশ্রুমালা, মহাশ্মশান, শিব মন্দির বা জীবন্ত সমাধি, অমেয় ধরা, শ্মশান ভস্ম, মহররম শরীফ, শ্মশান ভসন, প্রেমের বাণী, প্রেম পরাজিত। তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। বাংলা কাব্য সাহিত্য অবদানের জন্য 1925 সালে নিখিল ভারত সাহিত্য সংঘ থেকে তাকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করেন। মৃত্যু 1951 সালের 21 জুলাই কায়কোবাদ ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।